বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চলেছি এবং খুব আনন্দের সংবাদটা কিন্তু দুটো ক্লাসের জন্যই রয়েছে, অর্থাৎ ক্লাস 11 যারা মাধ্যমিক পাস করে এবার ক্লাস 11-এ উঠলে তাদের জন্য তো রয়েছে, এবং তার সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুড নিউজ ফর এইচএস 2025 স্টুডেন্ট, অর্থাৎ এই মুহূর্তে যারা ক্লাস 12-এ পড়ছে তাদের জন্য। কারণ তারা অনেক আগেই ট্যাবের ফর্ম ফিল আপ করেছিল এবং অপেক্ষা করছিল যে স্যার ট্যাবের টাকাটা আমাদের কখন ঢুকবে। তোমাদের একদম স্পষ্ট করে জানিয়ে রাখি, তোমাদের এই মাসেই অর্থাৎ এই জুন মাসেই ট্যাবের টাকা ঢুকতে চলেছে, এরকমই তথ্য কিন্তু আমরা পেয়েছি। কারণ ইতিমধ্যে স্কুলে সমস্ত প্রকার ডেটা চেয়ে পাঠানো হয়েছে এবং স্কুল থেকেও সমস্ত ডেটা কিন্তু সাবমিট করা শুরু হয়ে গেছে। অফিসিয়ালি সেই ডেটা 10 তারিখের মধ্যে কিন্তু পৌঁছে যাবে এবং তারপরই কিন্তু তোমাদের টাকা ছাড়া শুরু হবে। এটা হলো প্লেন নিউজ, অর্থাৎ এ মাসেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো তাদের কিন্তু ট্যাবের টাকা হাতে পাবে, অর্থাৎ ট্যাবের 10,000 টাকা। এবং তোমরা জানো যে এই টাকা দিয়ে কী করতে হবে, মোবাইল কিনতে হবে বা ট্যাব কিনতে হবে এবং তার ইএমআই নম্বরটা স্কুলে সেন্ড করতে হবে। তবে হ্যাঁ, এই টাকা পাওয়ার জন্য আমি আগেও বলেছি, আবারও বলে রাখবো, অনেকের টাকা কিন্তু ঢুকবে না। তার কারণ একটাই, আপডেটেড ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, মোবাইল নম্বর যদি ঠিকঠাক না থাকে, অ্যাপ্লিকেশনে নিজের নাম, বাবার নাম বা ডেট অফ বার্থ এই ধরনের ভুল যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ট্যাবের টাকা আসে না। এবং তার থেকে বড় কথা, যদি ব্যাংকের বইয়ের কেওয়াইসি অর্থাৎ ব্যাংকের যে তোমার বই আছে সেই বইটা যদি রানিং না থাকে, দেখা গেল তুমি দীর্ঘদিন ধরে বইয়ে টাকা পয়সা তোলো না বা রাখো না বা ব্যবহার করো না, সেই ধরনের অ্যাকাউন্ট নম্বর দিলে কিন্তু অবস্থা খুব খারাপ আছে। আর ক্লারিক্যাল মিস্টেকও হতে পারে। ক্লারিক্যাল মিস্টেক মানে সেটা স্বাভাবিকভাবে স্কুল, সেটা আমি ধরছি না যে ডেটা ইনপুট করতে গিয়ে কোনো কারণবশত ভুল হয়েছে, সেটা আলাদা বিষয়। যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে গিয়ে ভুল হয়েছে সেটা আলাদা বিষয়। কিন্তু তোমার যেটুকু ঠিক করা দরকার সেটা কিন্তু এই কাজগুলো কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। আরও একটা কথা বলে রাখি, যেটা নিজস্ব অভিজ্ঞতা, নিজের স্কুলেই দেখেছি, অফিসিয়ালে কিছু কিছু ব্যাংক আবার কম্বাইন্ড হয়েছে, যে দুটো তিনটে ব্যাংক মিলে একটা ব্যাংক জয়েন্ট হয়েছে, তখন কি হয়, আইএফএসসি কোড যথারীতি চেঞ্জ হয়ে যায়। সেই ধরনের ক্ষেত্রগুলোতে কি হয়, আইএফএসসি কোড অনেকে চেঞ্জ করে না বা স্কুলকে জানায় না, তখন কিন্তু সেই ধরনের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক রাখবে। এটা হলো 12-এর জন্য গুড নিউজ, যে এবছর এই মাসেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবং এ সম্পর্কে বিশদ ডকুমেন্ট যে কিন্তু স্কুলকে পাঠানো হয়েছে এবং স্কুল সেই ডকুমেন্ট 10 তারিখের মধ্যে সাবমিট করবে। এবং আমরা যতদূর পর্যন্ত তথ্য পেয়েছি যে এই মাসের মধ্যেই তোমাদের ট্যাবের টাকা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেওয়া হবে। নেক্সট, এবার চলে আসি আমি ক্লাস 11-এর জন্য গুড নিউজটা কি। দেখো, এটা গেল আমার ক্লাস 12-এর কথা, অর্থাৎ তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য কথা। এবার আসি তোমাদের কথায়। এরা কিন্তু স্বাভাবিকভাবে 12-এ টাকাটা পেলো, কিন্তু তোমরা কিন্তু 12-এ উঠে টাকা পাবে না, তোমরা কিন্তু এই ক্লাসেই টাকাটা পাবে। এবং তোমাদের বলে রাখি, 18 তারিখ এই মাসের, অর্থাৎ জুন মাসের 18 তারিখের মধ্যে তোমাদের স্কুলে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে ক্লাস 11-এর। 18ই জুনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই জুন মাসের 30 তারিখের মধ্যেই তোমাদের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তোমাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের ফর্ম পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদের রেজিস্ট্রেশনের যে কার্ড বা রেজিস্ট্রেশন যে নম্বর, সেই নম্বরটা স্বাভাবিকভাবে জুলাই আগস্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হাতে পেয়ে যাবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাওয়ার 1 মাসের মধ্যে তোমরা তোমাদের যে মোবাইল ট্যাব রয়েছে সেই ট্যাবের টাকাটা পাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আবারও পরিষ্কার বলে রাখি, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার শেষ হবে এবং সেকেন্ড সেমিস্টার শুরুর মধ্যবর্তী সময়ে, ঠিক পুজোর আগ মুহূর্তে বা বলা যেতে পারে যে প্রায় পুজোর মধ্যবর্তী সময়ে তোমাদের হাতে কিন্তু ট্যাবের টাকাটা ঢুকবে। আবারও বলছি কথাটা পরিষ্কার করে, যারা এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী অর্থাৎ 2025 সালের পরীক্ষার্থী, তাদের ট্যাবের টাকা এ মাসেই ঢোকার সম্ভাবনা রয়েছে, একদম এই মাসেই, অর্থাৎ জুন মাসেই। আর যারা এবার ক্লাস 11-এর পরীক্ষার্থী, কারণ তোমরা সবাই জানো যে তরুণের স্বপ্ন প্রকল্পে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই প্রকল্পটা চালু করেছেন এবং 11-এ উঠলেই যে কোনো নম্বর, যে কোনো জাতি, যে কোনো ধর্ম, এখানে কোনো বাদ বিচার নেই, প্রত্যেকের জন্য কিন্তু এই 10,000 টাকা করে তিনি দেন। এবং সেই টাকাতে আমরা স্বাভাবিকভাবে ট্যাব কিনি, মোবাইল কিনি বা ল্যাপটপ কিনি, সেই টাকার সঙ্গে কিছু কখনো কখনো মিশিয়ে টিশিয়ে কিনি। এবং এই যে বিষয়টা, এটা কিন্তু তোমরা হাতে পাবে কবে, তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে
এই মাসের 18 তারিখে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস হবে, 30 তারিখের মধ্যে সেই রেজিস্ট্রেশন ফর্ম চলে যাবে অফিসে, সামনের মাসের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অফিসিয়াল কাজকর্ম চলবে, তারপরের মাসের মধ্যে অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবে। তারপরে যথারীতি আমরা আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেব, সেই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা থেকে শুরু করে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার মধ্যবর্তী সময়, অর্থাৎ বলতে গেলে প্রায় ঠিক পুজোর মুহূর্তে বা পুজোর সময়, সেটা একটু যেহেতু এটা প্রথমবার দিচ্ছে সেমিস্টার সিস্টেমে, সেহেতু ওই আগের মাস বা তার পরের মাস এই রকম একটা মুহূর্তে কিন্তু তোমরা টাকাটা পাবে। এবং ক্লাস 11-এর জন্য এবছর থেকে, এই বছর থেকে কিন্তু এটা কিন্তু নতুন রুলস, কারণ এর আগে এই টাকাটা 12-এ উঠলে দেওয়া হতো, এবার কিন্তু 12-এ নয়, ক্লাস 11-এ উঠলেই দেওয়া হবে। এই হলো বিগ আপডেট তথ্য, তোমাদের অনেকেরই জানার দরকার ছিল এবং অনেকেই আগ্রহী ছিল শোনার জন্য। আমরা গুরুত্বপূর্ণ তথ্যটি পেলাম, তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।